জন্মের পর সবচেয়ে আপনজন যে মানুষগুলো তাকে প্রতিনিয়ত লালন পালন করে তারা হলেন তার মা এবং বাপ। মায়ের কষ্টের কোনো সীমা নাই, আর মায়ের কষ্টের এই প্রতিদান দুনিয়ার কোনো সন্তান দিতে পারবে না। 10 মাস 10 দিন পেটে রেখে প্রসবের সময় মৃত্যুর সাথে মৃত্যুকে চোখের সামনে নিয়ে সন্তানকে যখন প্রসব করে চেহারা দেখার পর তার রাত্রে দিনের কষ্ট সব ভুলে যায়। সন্তানের চেহারা দেখে ভুলে যায় মা। দুনিয়ার মধ্যে সন্তান যদি কোনো কষ্টে থাকে তাহলে প্রথম মোবাইল ফোন ছাড়াই মায়ের দিলের মধ্যে খবর হয়ে যায়। মা সন্তানের অতি আপনজন, বাপ সন্তানের অতি আপনজন, এরপর ভাই বোন, নিকটতম আত্মীয় স্বজন, ফুফু, খালা, মামা, এদের দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্য সাজিয়েছেন। আত্মীয়তার সূত্রে মানুষ যেই হোক, কিন্তু আত্মীয়তার চেয়েও আরেকটা বন্ধন, সেটা হলো ঈমানি বন্ধন। মুমিন পৃথিবীর এক কোণায় যদিও বসবাস করে, আরেকজন পৃথিবীর অন্য কর্নারেও বসবাস করে, তারপরেও তারা একে অপরের ভাই। মুমিন তার ঈমানের দাবিতে, ঈমানের মাধ্যমে তারা একে অপরের ভাই। এই ঈমানি সম্পর্কটা আত্মীয়তার সম্পর্কের চেয়েও কম নয়। এই যে আমরা নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আসি, জুমার নামাজে আসি, একে অপরের সাথে সাক্ষাৎ হয়, একটা প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন। যে পরিমাণ আমার মুসল্লি ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, অনেক সময় আপন ভাইয়ের সাথেও সেই পরিমাণ সাক্ষাৎ হয় না। উপার্জনের খাতিরে, পেশার কারণে তাকে দূরে থাকতে হয়, বছর গেলেও একবার দেখা নাও হতে পারে। কিন্তু এই যে আমাদের ঈমানদারদের পরস্পরের সাক্ষাৎ এবং বাহিরের সাক্ষাৎ হলে সালামের বিনিময়, আদান প্রদান, ভালোবাসার যে সবচেয়ে বড় উপায় এবং মাধ্যম সালাম, এই সালামে পরস্পরের একটা সম্পর্ক গড়ে ওঠে। মেরে ভাই ও দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ তারা একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে দাও। যদি কোনো কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে তাহলে মিলিয়ে দাও, দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে মিল মহব্বত করে দাও। আসসুলহু বাইনান নাস, মানুষের মধ্যে মিলানো, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেওয়া, এটাও ইবাদত।
এটাও অনেক বড় ইবাদত। এজন্য এক হাদিসের মধ্যে আছে, মাসালুল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কামাসালিল জাসাদি ইন ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মুমিনগণ পরস্পরে একে অপরকে ভালোবাসা, একে অপরের প্রতি মহব্বত, একে অপরের প্রতি সহানুভূতি, তাদের দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। যদি দেহের কোনো একটা অঙ্গ আক্রান্ত হয়, তাহলে এই আক্রান্ত দেহের কারণে সমস্ত শরীর, সমস্ত দেহটাই এটা ব্যতীত হয়। এর মধ্যে জ্বর আসে, ব্যথা অনুভব হয়। এটা হলো মুমিনের ঈমানের দাবি। এই জন্য মুসলমান ভাইয়ের কিছু হক আছে, ওয়াজিব হক। নামাজ রোজা যেমন ইবাদত, পরস্পরের সম্পর্ক, পরস্পরের হক হুকুক এগুলিও ইবাদত। নামাজ যেমন ফরজ, বেতিরের নামাজ যেমন ওয়াজিব, এরকম কিছু পরস্পরের হক আছে যেগুলো ফরজ এবং ওয়াজিব পর্যায়ে। যদি কেউ আদায় না করে তাহলে গুনাহ হবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের মাপকাঠি দিয়েছেন পরস্পরের সম্পর্ককে। এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনবার বলেছেন, লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, কমপ্লিট মুমিন নয়। লা ইউমিনু, লা ইউমিনু, তিনবার বলেছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, বিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে সেজন যে নাকি নামাজ পড়েও ইমানদার না, কালিমা পড়েও ইমানদার না, হজ করেও ইমানদার নয়, রোজা রেখেও ইমানদার নয়, ওই ব্যক্তিটা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আচরণে প্রতিবেশী কষ্ট পায়, যার আচরণে, যার স্বভাবে, যার কথা এবং কাজে প্রতিবেশী ভাইরা তারা নিরাপদ নয়, ওই ব্যক্তি নামাজ পড়েও সে কমপ্লিট মুমিন হতে পারে নাই, সে রোজা রেখেও কমপ্লিট মুমিন হতে পারে নাই, শুধু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। মেরে ভাই দোস্ত, আজকে তো আমরা এটাকে কোনো দিনদারি মনে করি না, টুপিদারিকে দিনদারি মনে করি, নামাজটাকে দিনদারি মনে করি। কিন্তু আমার প্রতিবেশীর হক, আপন ভাইয়ের হক, আপন বোনের হক, এগুলির ব্যাপারে আমরা ন্যূনতম কোনো ধরনের চিন্তাই করি না যে এটাও ইবাদত, এই কারণেও আটকে যেতে হয়। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় এই মুআশারাতের জিন্দেগি, বান্দার হকের ব্যাপারে আলোচনা করেছেন, কিছু বলেছেন, কিছু নিষেধ করেছেন, যে ওই জিনিসগুলো, বিষয়গুলো থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে বিচ্ছেদ হবে না। আজকে সমাজের মধ্যে মহব্বতের তুলনায় বিচ্ছেদের সংখ্যাই বেশি। কি বলেন? নামাজি আছে, নামাজির অভাব নাই, রোজাদারের অভাব নাই, কিন্তু একে অপরের হক আদায়ের ক্ষেত্রে অনেক গাফেল আমরা, এটাকে দিনেই মনে করি না। আমি বাসে যাচ্ছি, আমার পাশে যে লোকটা বসে আছে সে আমার সাথী, আরো কিছু হক আছে।
আমি ঢেলান দিয়ে বাসের সিট পিছনে দিয়ে দিলাম, আর পিছনের ভাইয়ের পায়ে কষ্ট হচ্ছে কিনা আর বসার কষ্ট হচ্ছে কিনা দেখলাম না। অথবা আমি আমার ঠান্ডার জন্য জানালা খুলে দিলাম, কিন্তু আরেক ভাই পিছন থেকে বলতেছে আমার কষ্ট হচ্ছে, আমি ভ্রুক্ষেপই করলাম না। স্বার্থপর মানুষের সংখ্যা এখন পৃথিবীতে বেশি। যে আমি ভালো থাকি, আর কি কষ্ট পেল এটা দেখার বিষয় না। না না, এটার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এমন এক জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদেরকে পৃথিবীতে পাঠানোই হয়েছে তোমরা একে অপরের কল্যাণ করবে, একে অপরের উপকার করবে, ক্ষতি করবে না। ক্ষতি উপকার না করতে পারো, কিন্তু কারো ক্ষতির কষ্টের কারণ হয়েও না, কারণ এটাও দিন।